দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুবই মনের ভিতর কষ্ট নিয়ে সবার সামনে আসলাম কিছু কথা বলার জন্য। দয়া করে সবাই আমার কথাগুলো শুনবেন। এই সরকার আসার ঠিক আগ মুহূর্তে আমি যে সোনালী মুরগিটা কিনেছিলাম 240 টাকা দিয়ে, গতকাল এটা দাম করেছিলাম, তারা 350 টাকা কেজি চাচ্ছে। এখন দেখা গেছে যে গ্যাসের সিলিন্ডারটা আমি এই সরকার আসার ঠিক আগ মুহূর্তে কিনেছিলাম 1370 টাকা দিয়ে, আজকে সেই গ্যাসের চুলাটা আমি কিনলাম হচ্ছে 1950 টাকা দিয়ে। এইভাবে তেলের দাম বেশি, সয়াবিন তেলের দাম বেশি, আপনার ডাউলের দাম বেশি, চাউলের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এই মুহূর্তে সবচাইতে যে বিষয়টা আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে বাইকের তেল, পেট্রোল, ডিজেল। কিন্তু আমাদের দেশ একটা সপ্ত আশ্চর্যের দেশ আমার কাছে মনে হয়। কেননা যেদিন থেকে শুধু নিউজ হয়েছে যে আপনার হুরমুজ প্রণালী বন্ধ হবে, তারপর থেকেই হুরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগে থেকেই আমাদের দেশে তেল নাই, তেল নাই নাই নাই। আসলেও আমি একটা অফিসে জব করি, সেখান থেকে আমাদের একটা বাইক দিয়েছে, সেই বাইক দিয়ে আমাদের কাজ করতে হয়, আমাদের অনেক দূর হাঁটাচলা করতে হয়। এখন এই তেলের জন্য আমরা তেল পাচ্ছি না কোনোভাবে, আমাদের হাঁটতে হাঁটতে পাগুলা ফুলে যাচ্ছে। এজন্যই মাঝে মাঝে কিছু কথা আমরা বলি অনলাইন। ধরেন গ্যাসের দাম বেশি, তাহলে বিকল্প ব্যবস্থা তো করতে হবে। বিকল্প ব্যবস্থা কি করবো? আমরা একটা ইলেকট্রিক চুলা কিনবো। এখন ইলেকট্রিক চুলা যে কিনবেন সেটারও কোনো উপায় নেই, কারণ বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মানে বিদ্যুৎ হঠাৎ হঠাৎ দেয় আর নিয়ে যা। শহরে যাও আমরা পাই, গ্রামে তো বিদ্যুৎ আরও পাই না। আজকে দেখেন জিনিসের দাম তো বাড়ছে, তারা এটার কোনো সুরাহা তো করতে পারতেছে না। অথচ সংসদের দিকে তাকালে তারা বড় গলায় কথা বলতেছে দেশে কোনো কিছুর ক্রাইসিস নাই, সব কিছু পর্যাপ্ত পরিমাণ আছে। অথচ রাস্তায় বের হলে দেখা যায় বাইকের তেলের জন্য এই 2 কিলোমিটার 3 কিলোমিটার লম্বা লাইন। তাহলে এগুলা কেন? অথচ তারা এগুলো স্বীকার করছে না। এই যে সিন্ডিকেট, তারা এই সিন্ডিকেটে এখনো পর্যন্ত হাত দিতে পারতেছে না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা হচ্ছে সরকারের। এখন আমি কথা বলতে গেলে অনেকেই বলবে এই রাজনীতি তোমার জন্য না, তুমি কেন কথা বলো, তোমার কথা বলার অধিকার নাই। আচ্ছা, আমার যে কথা বলার অধিকার নাই, তাহলে এই যে জিনিসের দামটা বাড়লো সেটা আমার কেন ফ্যামিলির উপর প্রভাব পড়তেছে? তবে হালাল ইনকাম দিয়ে চলি, তাহলে আমাদের এই হালাল ইনকামের মাঝে এখন আমাদের তো আর বেতন বাড়তেছে না, তাহলে এই যে বাড়তি টাকাটা দিতেছি সেটা আমাদের কে দিবে? আপনি নেতা আপনি দিবেন না আপনি সাধারণ জনগণ বিএনপি করেন আপনি আমাকে দিবেন? আমাকে দিবেন না। অতএব কথা প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে। অনুরোধ আপনাদের কাছে, মানুষের কথা বলার অধিকারটা কেড়ে নিয়েন না। কিন্তু আজকে আমি যে বিষয়ের জন্য লাইভে আসছি, আমি আজকের পর থেকে রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবো না। এর কারণ হচ্ছে আমি মাত্র 2টা কারণ উল্লেখ করি, অনেক কারণ আছে, 2টা কারণ মাত্র আমি উল্লেখ করি। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আমি একটা জিনিস ভেবে নিজেকে আশ্বস্ত করেছি, এই যে জিনিসপাতির দাম বাড়তেছে, যদি এখানে সরকারি দল যারা বিএনপি করে তারাও তো আছে, তাদেরও ফ্যামিলি আছে, তাদের বেতনে যদি ভাটা না পড়ে এই জিনিসপাতির দাম বাড়াতে, এই যে এই হুন্ডা তেল নাই, ডিজেল নাই, তাদের যদি খেতে তারা কৃষি আবাদ করতে পারে, তারা চলতে পারলে আমরা চলতে পারবো। আরেকটা জিনিস যেটা প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমার জীবনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা দ্বীনের পথকে আঁকড়ে ধরে পৃথিবীতে বসবাস করা, কোরআনের নিয়মে নিজেকে পরিচালনা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপন করার চেষ্টা করা, আর তরুণ ও ইয়ংদেরকে এই দ্বীনের পথে আহ্বান করা। আজকে দেখা গেছে মানুষ বৃদ্ধ না হলে নামাজ পড়ে না, মানুষ বৃদ্ধ না হলে আল্লাহর পথে আসে না। এখন আবার অনেকে আল্লাহর পথে আসে কিন্তু সত্য কথা বলে না, ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। আসলে আমি শুধু এটাই প্রমাণ করতে চাই, এই ফিতনা ফাসাদের এই যুগেও সত্য ও ন্যায়ের পক্ষে অটুট থাকা যায়, আল্লাহ তাআলার নিয়মকে মেনে চলা যায়, ইসলামকে আঁকড়ে ধরে জীবনযাপন করা যায়। যদি আমি রাজনীতির কোনো বিষয়ে কথা বলতে যাই তাহলে একটা বিভাজন সৃষ্টি হয়ে যায়। তাই আমি আজকে থেকে কোনো রাজনীতির বিষয়ে কোনো কথা বলবো না। আরেকটা কথা আমি বলি, প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে। অনেকেই বলবে ভাই আপনাকে যে তুমি এত এই বিষয় নিয়ে কথা বলো কেন, তোমার কি রাজনীতি করার দরকার আছে? না ভাই, রাজনীতি করার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, কারণ যে ভোট দিবে তারই রাজনীতি করার অধিকার আছে। কেননা আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি যে ভোট দিবেন, কাকে ভোট দিবেন আপনার এটা যে জানতে হবে, এটাই একটা রাজনীতি। কারণ রাজনীতি করে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতি আমার কোরআনে আছে, রাজনীতি আমার ইসলামে আছে। সুতরাং প্রত্যেকটা মানুষ যার যে জায়গা থেকে কথা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। দেখেন কেউ ভয় পাবেন না,
যদি আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাহলে কি সবাইকে তারা জেল ফাঁস দিয়ে একদম শেষ করে ফেলবে? সুতরাং মনের ভিতরে সাহস রাখবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবেন ইনশাল্লাহ। এটাই সবার কাছে আমার উদারতা আহ্বান। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরে চলা, আর সেই পথে তরুণ ও যুবকদেরকে আহ্বান করা, প্রত্যেকটা মানুষকে দিনের পথে আহ্বান করা। এখন যদি আমি রাজনীতির কোনো বিষয়ে কথা বলি, যদি সত্য ন্যায়ের কথা বলি, তবুও এটাতে বিভাজন সৃষ্টি হয়ে যায়। আর আমার উদ্দেশ্য বিভাজন সৃষ্টি করা না, আমার উদ্দেশ্য হচ্ছে একসাথে সবাই মিলে, যেহেতু আমরা মুসলমান, ইসলামিক উপায়ে জীবনযাপন করার চেষ্টা করা, তাহলে আমাদের দেশ ও সমাজ সুন্দর হবে ইনশাল্লাহ। এখন যদি রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলি, তাহলে কিছু লোক আছে দলকানা, কিছু লোক আছে দলের প্রয়োজনে পড়ে আছে, কিছু লোক আছে চাটক ও দালাল, যে দল করে সেই দল ছাড়া কিচ্ছু বোঝে না। এখন যদি আমি রাজনীতির বিষয়ে কথা বলি, তাহলে তারা আমার বিরুদ্ধে চলে যায়। ফেসবুকে এসে অনেকেই নানান ধরনের বাজে কমেন্টস করে, আমাকে অ্যাভয়েড করে, এমনকি অনেকে দেখা গেছে আমাকে ব্লক মেরে দিছে। সুতরাং এজন্য আমি রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবো না। আরেকটা কথা হচ্ছে, আপনাদেরকে অনেকেই অনেক ভয়ভীতি দেখাবে, হামলা মামলার ভয়, আপনাদের বলবে তোমার জন্য কি রাজনীতি। আসলে আমি এই জিনিসটা মানলাম, রাজনীতি আমার জন্য না। তাহলে এই যে জিনিসপত্রের দাম যে বাড়ে, তাহলে সেটা আমি কেন বেশি টাকাতে কিনবো? তাহলে আমার কেন বেশি টাকা লাগে? আজকে আমি গ্যাসের সিলিন্ডার কিনলাম 600 টাকা বেশি দিয়ে, সেটা কেন আমার লাগবে? তাহলে যে রাজনৈতিক প্রভাব আমার উপরে পড়ে, তাহলে অবশ্যই রাজনীতির বিষয়ে কথা বলার আমার আপনার প্রত্যেকের অধিকার আছে। দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই কথাগুলো আপনারা ইনশাল্লাহ শুনবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ।